আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একটা গাজরের হালুয়া বানায় আপনাদের দেখাবো। গাজরগুলো সিদ্ধর জন্য রান্না করার জন্য চুলার মাঝে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার গাজরটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা ব্লেন্ড করে নিব। গাজরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন গাজরগুলো আমি একটু ব্লেন্ড করে নিব। এই যে আমি একটু দুধ দিয়ে গাজরগুলো ব্লেন্ড করে নিচ্ছি, 1 কাপ পরিমাণ দুধ। গাজরগুলো ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রান্নাতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। করা গাজরগুলো এখন দিয়ে দিব ঘিয়েতে। গাজরগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন হাফ বাটির একটু বেশি চিনি পরিমাণটা, আমি চিনিটা খুব কম খাই, সেই জন্য চিনিটা একটু খুব দিলাম। এই যে 1 বাটি পরিমাণ আমি দুধটা দিয়ে দিলাম, যেহেতু আমি দুধ দিয়ে এটা ব্লেন্ডও করে নিয়েছি। এখন আবার 1 বাটি পরিমাণ আমি দুধটা এখানে অ্যাড করে দিলাম। আমি একটু টেস্টের জন্য এই যে একটা দারচিনি দিয়ে দিলাম, আর 2টা এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। খুবই সিম্পল উপকরণ দেওয়ার চেষ্টা করি যেন যে কেউ এই রান্নাগুলো রান্না করতে পারে। এর মাঝে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, স্বাদটা আরও বেশি ভালো হয় খেতে। আর হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন। এই যে